একসময় মাছ বিক্রি করতেন আব্দুল সাত্তার। মাছের আঁশ চেঁচে ফেলার মতন এখন তার নিজের ত্বকের স্তরই একের পর এক যেন খসে পড়েছে। নেত্রকোনার দুর্গাপুরের খুজিউড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তারের জীবন অনেকটা হঠাৎ করেই অন্তহীন পথে যাত্রা করেছে। বিরল রোগ তার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। নিজের টিনের ঘরে 1 বছর ধরে মৃত্যুর প্রহর গুনছেন 65 বছর বয়সী আব্দুল সাত্তার। তিনি আক্রান্ত হয়েছেন এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস নামক বিরল এক চর্মরোগে। ত্বকের স্তর একের পর এক উঠে যাচ্ছে। সারা শরীরে তৈরি হয়েছে প্রদাহ আর যন্ত্রণা। প্রচণ্ড যন্ত্রণায় এক প্রকার বাকশক্তি হারিয়ে এখন নিজের ঘরেই বন্দী হয়ে আছেন আব্দুল সাত্তার। একসময় মাছ বিক্রি করে সংসার চালাতেন। 6 সন্তানকে মানুষ করেছেন। 3 ছেলে ও 3 মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় অসহায় বাবার খোঁজ খবরও ঠিক মতো নেয় না তারা। এক মাসের টাইম দিতেছে, 1 মাস পরে লয়ে দাম লাগে অন্ত মনে করো যে 1.5 মাস মনে হয়ে গেছে গাছে। আমি কিভাবে আমি সাথে বাউ করতেছি না, আমার তো সম্ভব নাই, কিভাবে বাউ করবা কিনো একটা জিনিস নাই, আমি এটা দিচ্ছি হয়ে যায়। যার জীবন নির্ভর করে আছে অন্যের দয়ার উপর, তার চিকিৎসার জন্য যে খরচ দরকার সেটা জোগাড় করার সামর্থ্য আসবে কিভাবে? স্বামীর পাশে এখন অসহায় স্ত্রী ছাড়া কেউ নেই। নিজেদের সম্পদ যা ছিল বিক্রি করে চিকিৎসা করা হলেও ভালো কোনো ফলাফল আসেনি। সহায় সম্পত্তি হারিয়ে এই দম্পতি এখন নিঃস্ব। 1 বছর ধরে আমার স্বামীর এরকম ভাবে ভুগতাছি, তুইলা মনে করেন যে বাইরে ঘরে নিতাছি, আড়াচড়া করতারে না, মনে করেন যে মাটির মেটে পাড়া দিতারে না। কি করা যায়? তুই ছাগল বাচ্চা চিনে দিবেচ্ছে, আবার বমিশন লয়ে গেছি। লোয়ার পরে তো মনে করুন যে এই যে চিকিৎসা করছে, আল্লাহ দিলে একটু ভালোর দিকে মনে করুন যে এরা মনে করুন যে হাত পা বুইলে একবারে মনে করুন যে ওনার পাড়া দিতে পারে না। ওনার কি করা যায়? ও তো আমার দ্বারা তো অক্ষমতা, ও না আপনার বাপ ভাই সকল আপনারা যদি চিকিৎসা করে যদি আমার স্বামীরে যদি ভালো করতে পারেন, এটাই আপনার কাছে আমি দোয়া চাই। এছাড়া তো আমার কোনো নাই, সয় সম্পত্তি কিছুই নাই। এলা অনেক অসুস্থ, 3 ছেলে 3 মেয়ে থাকলে গিয়ে ওরা বড় হয়েছে, বিয়া শাদী হয়েছে, যাত্রার যাত্রা গেছে গা, কিন্তু ওর বাপেরে দেখে নাই। ওনার যে একটা গড়টা ওনার নাই গা, তাহার মতন কোনো অবস্থা নাই গা। এই ফাইটে গেছে গা, হাত ফাইটে গেছে গা, খাওয়ান খাইতারে না, রক্ত করে ফুস পরে। কি করন যা যদি আপনারা চিকিৎসা করে দেখেন, যদি বালা হতে হয়তো আমরা বেহেরি বালা। উনার কোনো ক্যাপাসিটি নাই যে উনা যে চিকিৎসা করে বালা হইব। উনা অনেক ভালো মানুষ। আমরা কি করবো? আমরা প্রতিবেশী, আমরা তো দিন চলে না, তাও হেলার একটু সহযোগিতা করি। কারণ সবসময় তো দেওয়া পারি না নিজের সংসার তুইয়া। বেঁচে থাকার আকুতি জানানোর শক্তিও নেই আব্দুল সাত্তারের। সমাজের সবাই যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে তার উন্নত চিকিৎসা করানো সম্ভব। জয় জমি তো নাই, সয় সম্পদ নাই, কিন্তু কিছু নাই। দুটা ছাগল বাচ্চা আছে, বেচে বেরিয়ে চিকিৎসা করছে। আর কি করবো? কিবা চলবাই, কিবা কান্দে উঠতে ওরা খেলা দিছে 700 হ্যাঁ ডেলে দিয়ে ওষুধ বড়াই না খাইছে। ওখানে ভালো হয় না, পুষ পরে হানি হরে, কান্দে ফুললে আছে গাটে, খাইতারে না কিনো কিচ্ছু, বমি হরে। আর খালি দিনে রাইতে খালি কাজ যায়। ওখানে যে দুদি আনারা মায়া মহাব্বত লাগে, এইলারে একটু চিকিৎসা হলে আমরা মনে করি যে একটু ভালো হইব। গরিব মানুষ বাসুক, মানুষটা ভালো আছে। উনি আজ বিগত 1 বছর যাবত অসুস্থতায় ভুগতেছে, অ্যালার্জির সমস্যা, শরীর ফুটে গেছে গা। তো একবার হলো হাতের সমস্যা হয়েছিল, আমরা সবাই মিলে টাকা পয়সা উঠায় হসপিটালের অ্যান্সারে দেওয়া চিকিৎসা করে আনছিলাম। আবার সমস্যা দিয়ে দিচ্ছে। তার পরিবারে 2টা ছাগল ছিল, এটি বেচছে ময়মনসিং নিয়ে গেছিল 1 মাস আগে। ডাক্তারে বলছিল যে 1 মাস ওষুধ খাওয়ায়া ময়মনসিং নেওয়ার জন্য, কিন্তু ওদের আর্থিক অবস্থা এত দুর্বল, এত অসহায়, ওষুধ খাবে অবস্থা নাই। তো আপনাদের কাছে আমরা একটা করুণ রিকোয়েস্ট, আমরা প্রতিবেশী হিসাবে মানে সরকারের কাছে একটা আকুতি নিবেদন যে এই লোকটা যাতে সুস্থ হয়ে আমাদের বুকে ফিরে আসে। উন্নত একটা চিকিৎসা লাগে ঢাকা পাঠাইতে খুব উপকার হয়। আমরা গ্রামবাসী লাগে খুব সহযোগিতা করতেছি, তারপরে হইতেছে না। 2টা ছাগল বেচে চিকিৎসা করেছিল, এর কাছে টাকা পয়সা আমি চিকিৎসা করবো কিভাবে? উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রাফিউল ইসলাম তালুকদারের সাথে কথা বলে এ রোগ সম্পর্কে জানা যায়। সমস্ত ব্যবস্থাপত্র দেখে যেটা বুঝতে পেরেছি, ওনার এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস হয়েছে, সাথে সম্ভবত সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে। এই অবস্থায় আসলে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। মেডিকেল কলেজে অথবা আরো কোনো হায়ার সেন্টারে যদি তাকে রেখে একটু চিকিৎসা দেওয়া যায়, এটা কিন্তু আরোগ্যযোগ্য চিকিৎসা রয়েছে। আশা করা যায় যে সে অন্তত একটু ভালো অবস্থায় আসবে। তার জন্য আসলে কিন্তু ভালো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। অর্ধমৃতের মতো জীবন পার করা আব্দুল সাত্তারের জন্য প্রয়োজন উন্নত চিকিৎসার। স্থানীয়দের দাবি, সমাজের বিত্তবান আর দায়িত্বশীল মানুষ যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আব্দুল সাত্তার সুস্থ জীবনে ফিরে আসবেন।